ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। হামলার ঘটনায় তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুটি M19 রকেট দিয়ে এই হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে তারা দুটি M90 রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব এবং এর শহরতলিতে হামলা চালিয়েছে। পরে ইসরায়েলি বিমান বাহিনী জানায় কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে, যেটি গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্র সীমায় পড়েছে। এই ঘটনায় কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সময় আরেকটি রকেট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে, তবে সেটি ইসরায়েলে প্রবেশ করেনি। এদিকে রকেট হামলার জেরে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে বৃহস্পতিবারের নির্ধারিত শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব বলে তারা আশা করে। এক্সিওস জানিয়েছে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাতার, মিশর এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করেছেন। তবে বিবিসি বলছে গাজা যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার তার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা স্থগিত করেছেন অ্যান্টনি ব্লিংকেন।